لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি তাদের মাঝে তাদের কাছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের কথা তাদেরকে শুনিয়ে দেন। দুই পুত্রের ঘটনা আপনি তাদের মাঝে বর্ণনা করুন। মুতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানা, তারা উভয়ে যখন দুইজনেই কুরবানি করেছিল, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, একজনের কুরবানি আমি রবের কাছে কবুল হইল, আরেকজনের কুরবানি আমি রবের কাছে কবুল হয় নাই। এরপর যখন কি বলতেছিলাম যে হাবিল কুরবানি করেছে, তার পাল থেকে যেটা সব থেকে ভালো গম্মা ছিল ওইটা, আর কাবিল তার সম্পদ থেকে তার যে চাষের যে মালগুলো ছিল সেটা থেকে সব থেকে খারাপ মাল থেকে সে কি করেছে, আল্লাহ রাস্তায় কোরবানি করেছে। তো কোরবানি করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবিলের কোরবানিটাকে কবুল করেছেন আর কাবিলেরটাকে কবুল করেন নাই। তো ওই সময় কোরবানি কবুল হবে এটা কেমন করে জানতো? তখন আসমান থেকে একটা অগ্নিশিখা আইসা যার কোরবানিটা আল্লাহ তাআলার কাছে কবুল হইতো ওটাকে ভস্মীভূত করে দিত, ওটাকে প্রজ্বলিত করে আসমানে উঠায় নিতে। তো অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তো হাবিলেরটা পছন্দ করেছে, এই জন্য হাবিলের ওই ধূমপানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্নির মাধ্যমে আকাশে উঠায় নিয়েছে, কিন্তু কাবিলেরটা পরও ছিল। তো কাবিল তো দেখে মনের মধ্যে আরো ভরসা চলে আসে, হায় হায় এই দিক তো আমি ফেল হয়ে গেলাম, তো কোনো ভাগে মানতে চায় না। তখন কাবিল বলতেছে হাবিলকে, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তো মুত্তাকিনদের কুরবানিকেই পছন্দ করে। আমাদের এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো আল্লাহ তাকওয়া দেখবে, বান্দার মনের নিয়ত ইখলাসটা দেখবে, যে বান্দা যে আমার জন্য কুরবানি করতেছে আর কুরবানিটা কতটুকু আমার জন্য হচ্ছে, তার দিল কি বলে, তার দিলের ভিতর কতটুকু তাকওয়া আমার জন্য, আল্লাহ তো এইটা দেখবে। তখন হাবিল উত্তর দিয়ে বলেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো একমাত্র মুত্তাকিনদের কুরবানিটাই কি করে পছন্দ করেন, কবুল করেন। অতএব তুমি এখানে কি মনে করেছো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কুরবানিটাকে পছন্দ করে নাই। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার এক আয়াতের মধ্যে জানায় দেন, واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি তাদের মাঝে তাদের কাছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের কথা তাদেরকে শুনিয়ে দেন। দুই পুত্রের ঘটনা আপনি তাদের মাঝে বর্ণনা করুন। মুতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানা, তারা উভয়ে যখন দুইজনেই কুরবানি করেছিল, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, একজনের কুরবানি আমি রবের কাছে কবুল হইল, আরেকজনের কুরবানি আমি রবের কাছে কবুল হয় নাই। এরপর যখন কবুল হলো না, একজন আরেকজনকে বলতেছে যে ক্বালা লাআকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। তখন আরেকজন উত্তর দিয়ে বলেছিল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো একমাত্র মুত্তাকিনদের কুরবানিকে পছন্দ করেন, মুত্তাকিনদের কুরবানিকেই কবুল করেন। তোমার নিয়তের মধ্যে ভেজাল ছিল,
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানিটাকে কবুল করে নাই। আমার নিয়ত বড় ভালো ছিল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুরবানিটাকে পছন্দ করেছে। এই ছিল সংক্ষিপ্ত, একদম সংক্ষিপ্ত আকারে ইতিহাস বয়ান করলাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল কাবিল, যেখান থেকে কুরবানির কথা সর্বপ্রথম চালু হয়েছিল। তো দ্বিতীয় কখন থেকে শুরু হয়েছিল? হযরতে ইব্রাহিম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগের বিনিময়। দেখেন, এখানে একটা বোঝার বিষয় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে সাজিয়েছেন একমাত্র তার বন্ধুর জন্য। কার জন্য? কথা বলতে হবে। গোটা পৃথিবীটাকে কার জন্য সাজিয়েছে? একমাত্র তার বন্ধু হাবিবের জন্য। কার জন্য? হাবিবের জন্য। তার বন্ধু হাবিবকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সাজিয়েছেন, যে আমার বন্ধু আসবে, আমার বন্ধুর জন্য আমি আল্লাহ দুনিয়াটাকে সাজাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে সাজিয়েছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন মোটামুটি ভালো হয়ে যায়, 80-র উপরে হয়ে যায়, অনেকটাই বৃদ্ধ হয়ে গেছে। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেককার সন্তানের সুসংবাদ দিলেন। তাবাশশারনাহু বিগুলামিন হালিম। যাও ইব্রাহিম, আমি তোমাকে একজন নেককার সুসন্তানের সুসংবাদ দিলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি মা হাজেরার গর্ভে তখন সন্তান দান করলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। যখন ছোট্ট ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে দেখেন পৃথিবীটাকে সাজিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বংশ থেকে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আনবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে বংশ থেকে আমার মায়ের নবীকে আনবেন, ওই বংশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন না? অবশ্যই পরীক্ষা নেবেন। দেখেন আল্লাহ কেমন করে সাজিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম একদম ছোট, বাবাকে পরীক্ষা করতেছেন, সন্তানকে পরীক্ষা করবেন পরবর্তীতে, যে হে ইব্রাহিম, তোমার সন্তান আর তোমার বিবিকে নিয়ে এমন একটা জায়গার মধ্যে চলে যাও, যে জায়গার মধ্যে কোনো মানুষের বসত বাড়ি নাই, যে জায়গার মধ্যে কোনো গাছপালা নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, যে জিবরাইল যাও, আমার বন্ধু পয়গম্বর ইব্রাহিমকে নিয়ে চলতে থাকো, যেখানে রবের আদেশ হবে সেই জায়গার মধ্যেই তোমরা বসবাস করবা। এখনকার মক্কার কথা বলতেছি না, হাজার হাজার বছর আগের মক্কার কথা বলতেছি। ও মক্কা তখন মক্কা ছিল না। আল্লাহ তার বন্ধুর জন্য সাজিয়েছে এই মরুভূমির মধ্যে, এই মক্কার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে পাঠাবেন। তখন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বিবির সন্তানকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, সামনে আগায়, সামনে যায়, আর কত ভালো ভালো গাছপালা ফসলাদি দেখে, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরাইলের দিকে তাকান, যে আল্লাহ কি এখানে থামার কথা বলবেন কিনা। কিন্তু না, এমন একটা জায়গার মধ্যে নিয়ে গেলেন, মরুভূমি, যেইখানে কোনো গাছপালা কিচ্ছু নাই, শুধু একটা মরা খেজুর গাছ, এছাড়া আর কিচ্ছু নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ হইল, তখন ঠিক আছে ইব্রাহিম বন্ধু আমার, তোমার এখানে থাকা লাগবে, তোমার পরিবারকে নিয়ে এখানে থাকা লাগবে। মা হাজেরা তো কিছুই বুঝতেছেন না কি হতে যাচ্ছে। যখন ওই জায়গার মধ্যে রাখলেন, রাখার পর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাইতেছিলেন, তখন মা হাজেরা সামনে যা বেরিয়ে দিয়েছে, আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? অল্প কয়েকটা খেজুর, অল্প একটু পানি, কয়দিন বা যাবে, আমরা কেমন করে চলবো? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ তাআলার আদেশ। মা হাজেরা বলেছিল, যদি এটা রবের আদেশ হয় তাহলে আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ, যদি এটা রবের আদেশ হয় তাহলে আমি এটা মেনে নিলাম। তো মা হাজেরা বলতেছিলেন যে স্বামী, আপনি ফিরবেন কবে? জানি না, রব যেদিন বলবে সেদিন।
কবে ফিরবো জানি না, এই ছোটবেলায় রেখে আসছিল, কেমন করে চলবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আবার আগের জায়গায় চলে গেছে, ওদেরকে এখানে রেখে 2-1 দিনের ভিতর খাবার শেষ, পানি শেষ। তখন মা হাজেরা বুঝতেছে যে আমার সন্তানের মৃত্যু এখন নিশ্চিত, কি করবে। একবার সাফা পাহাড়ের দিকে দৌড়ায়, একবার মারোয়ার দিকে দৌড়ায়, শুধু পানি তালাশ করতেছেন দেখে কোনো খাবার পাচ্ছেন কিনা। একবার এই দিকে দৌড়ায়, আরেকবার ওই দিকে দৌড়ায়। তো একটা পর্যায়ে যখন দেখলে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা দিয়া যখন আঘাত করতেছিল মাটির মধ্যে, মরুভূমির মধ্যে যখন আঘাত করতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওখান থেকে পানির নালা, পানির ফোয়ারা বের করে দিয়েছে। করবেন না সুবহানাল্লাহ। তো মা হাজারা দৌড়ে আসে, দৌড়ে আসার পর মা হাজারা ওইটাকে বাঁধ দিলেন, বাঁধ দিয়ে বললেন ঝমঝম, থামো। ঝমঝম অর্থ মানে কি? থামো। তো মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বললেন কি ঝমঝম, এই জন্য ওটার নাম হচ্ছে কি মা এ ঝমঝম, মানে ঝমঝমের পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঝমঝমের পানির মতো এত পরিমাণে নিয়ামত রেখেছে, যারা এই পানি পান করে একমাত্র তারাই বুঝে এটা কি মজা। তো ওইটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এটার যখন পান করে তখন তৃষ্ণা চলে যায়, তখন ক্ষুধা নিবারণ হয়ে যায়। এমন করে চলতেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মোটামুটি যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলাফেরার বয়সে উপনীত হয়ে গেলেন, কোন মুফাসসিরিন একদম বলেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্রই যখন সাবালক হয়েছেন। অনেক মুফাসসিরিন একদম অনেকভাবে ব্যাখ্যা করেছেন। তো এটা একটা মত ছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখাইলেন যে হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, তুমি তোমার প্রিয় সন্তানকে কুরবানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বরকে স্বপ্ন দেখাইলেন যে আমার প্রিয় বস্তু আর কি হতে পারে, আমার প্রিয় বস্তু তো এই মুহূর্তে আমার ইসমাইল ছাড়া কেউ হতে পারে। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে মা হাজারাকে আর হযরত ইসমাইলকে রেখে আসছিলেন, ওই জায়গার মধ্যে আবার গেলেন। যার পর মা হাজারাকে বলতেছেন, বেবি আমার ইসমাইলকে সাজায় দাও, বাদশার দাওয়াতে যাইতে হবে। দেখেন কতটুকু কৌশল খাটিয়েছে, তার দাওয়াতে যাইতে হবে, বাদশার দাওয়াতে যাইতে হবে। দুনিয়ার কোনো বাচ্চা একটা উভয় জগতে যিনি এই গোটা পৃথিবীটাকে বানিয়েছেন, 7 আসমান 7 জমিন, এমন একজন বাদশার দাওয়াতে যাইতে হবে। উনি কিন্তু উল্লেখ করেন নাই যে কোন বাদশার দাওয়াতে যাবে, বাদশার দাওয়াতে যাইতে হবে। ঠিক আছে, বিভিন্ন জানে না মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈলকে সাজিয়ে দিয়েছেন নতুন পোশাক পরায়। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে নিয়ে রওনা হয়ে গেলেন, শয়তান আয়েশা মা হাজারাকে ধোঁকা দেয়। হাজারা, তুমি তোমার সন্তানকে কোথায় পাঠাইলা? তোমার সন্তানকে তো জবাই করার জন্য নিয়ে যাইতেছে তার বাবা, তোমার সন্তানকে তো জবাই করার জন্য নিয়ে যাইতেছে। মা হাজারা বলে, কোন বাবা তার সন্তানকে জবাই করতে পারে না। শয়তান বলে, এটা তো আল্লাহ তাআলার আদেশ, যদি এটা আল্লাহ তাআলার আদেশ হয়, মা হাজারা বলেন, তাহলে আমি মেনে নিলাম, কোনো সমস্যা নেই। বলবেন না আল্লাহু আকবার। কি ত্যাগ তাদের ছিল, চিন্তা করেছিলেন বাবা মা সন্তানের কি ত্যাগ ছিল। কি বলতেছেন, এটা যদি সত্যি রবের আদেশ হয়, আমার কোনো কথা নাই এখানে। প্রতিমধ্যে যখন নিয়ে রওনা হয়ে গেলেন, শয়তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিতে শুরু করলেন। মা হাজারার সাথে তো আর পারলেন না। তো পাওয়া যায় যে 3টা জায়গার মধ্যে শয়তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়েছিলেন, বারবার এই কথা বলতেছিলেন। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বলতেছিলেন, তখন বাবা বলতেছে, বাবা শয়তানের উপর পাথর নিক্ষেপ করো। 3টা জায়গার মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর নিক্ষেপ করেছিলেন। পাথর নিক্ষেপ করার পর এখন হাজিরা কি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটাই পছন্দ হয়েছে, শরীয়তের বিধান করে দিয়েছে, মানুষ এখানে হাজিরা যা ওই জায়গার মধ্যে পাথর নিক্ষেপ করে কি করে না। এখানে কারা কারা হজ করেছেন আমি জানি না, যারা বিদেশ করেছেন, উমরা করেছেন, তারা বলতে পারবেন, আছে না নাই?
আমরা যাই নাই, আমরা যা পড়েছি শুনেছি, কিন্তু যাই নাই, কখনো যাওয়ার সৌভাগ্য হয় নাই। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। তো যখন প্রতিমধ্য নিয়ে যাইতেছিলেন, তখন শয়তান বারবার ধোঁকা দিতেছিল। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে বাবা, শয়তানের গায়ে আঘাত করো, পাথর দিয়ে পাথর নিক্ষেপ করো। তো যখন নির্দিষ্ট জায়গার মধ্যে নিয়ে গেলেন, তখন সন্তানকে বললেন যে হে বাবা, আমি স্বপ্নে দেখছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন যে আমি তোমাকে জবাই করতেছি। ছেলে কেমন? নবীদের ওহী তো কখনো মিথ্যা হতে পারে না। নবীদের স্বপ্ন মানে কি? ওহী, এটা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়ে দিলেন, আর আদেশ বাস্তবায়িত করার জন্য নিয়ে গেলেন। যেমন বাবা তেমন ছেলে তেমন মা, তিনজনের ত্যাগের বিনিময় পরবর্তীতে আর আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সূরা সাফাতের মধ্যে ইরশাদ করে জানাই দিয়েছেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত ইব্রাহিম পয়গম্বরকে আদেশ দিয়ে দিলেন, ও বন্ধু আমার, হযরত ইসমাঈল পয়গম্বর যখন চলাফেরার বয়স উপনীত হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়ে দিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন যে আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, এখন তোমার অভিমত কি? যেমন বাবা তেমন সন্তান। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে জানাই দিলেন, ও বাবা আমার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি ওই আদেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আপনার কোনো চিন্তার কারণ নাই, আপনি আপনার আদর্শ বাস্তবায়ন করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চোখ মুখ হাত পা বেঁধে যখন ছুরি চায়, ছুরি তো আর চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলে দিয়েছেন, এই ছুরি আমার ইসমাইলের একটা পশমও যেন না কাটে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে যখন ছুরি চালায়, ছুরি কাটে না। একটা পর্যায়ে রাগান্বিত হয়ে ছুরিটাকে ছুঁড়ে মারে। একটা পাথরের মধ্যে যাইয়া ছুরিটা লাগে, আর ওই পাথরটা দুইটা টুকরো হয়ে যায়। কি পরিমাণে ধার ছিল! ছুরিটা অনেক ধারালো ছিল, কি পরিমাণে ধার ছিল! এরপরেও গলা কাটে নাই, কারণ আল্লাহ তো নিষেধ করেছে আমার ইসমাইলের একটা পশমও যেন না কাটে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে যখন ছুরি চালায়, গলা তো আর কাটে না, আর কাটে না। দ্বিতীয়বার যখন চালায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই দিল, ও জিবরাইল, তাড়াতাড়ি জান্নাত থেকে ধুমবা নিয়ে যাও, আমার ইসমাইলের জায়গায় ধুমবাটাকে তুমি ফেলাইয়া দাও। হযরত ইব্রাহিম পয়গম্বর যখন দুইটা করবেন, ইব্রাহিম পয়গম্বর যখন ছুরি চালাইলেন, দ্বিতীয়বার তো দেখলেন যে জবাই হয়ে গেছে। তিনি ভাবছেন যে আমার কুরবানি মনে সফল হয়ে গেল। চক্ষু দুইটা যখন খোলেন, কইলা দেখেন ছেলেটা পাশে দাঁড়ায় আছে, আর একটা দুম্বা কুরবানি হয়ে আছে। এখন কি করবেন? দুম্বা কুরবানি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, কদ সাদাকাতার রুবিয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন।
যে হে ইব্রাহিম, তুমি যে স্বপ্ন দেখেছ ওই স্বপ্ন তুমি বাস্তবায়িত করেছ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে পুরস্কার দিয়ে থাকি সৎ মানুষদেরকে, নেককার লোকদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে তাদেরকে পুরস্কার দিয়ে থাকি। এখন কি করবেন? দুম্বা তো জবাই হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য কি ছিল? ছেলেকে জবাই করা নাকি তাকে পরীক্ষা করা? তাকে পরীক্ষা করা, তার জবাই করার উদ্দেশ্য ছিল না। রব্বুল আলামিন তাকে কোরবানি করবেন, জবাই দেবেন এমন উদ্দেশ্য রবের ছিল না। রবের তো উদ্দেশ্য ছিল তার ত্যাগ এবং কোরবানিটাকে, যে বংশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে কি করবেন? দুনিয়াতে পাঠাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? ঠিক আছে, তুমি তো বলে আসছিলে বাচ্চার দাওয়াতে যাইবা, এখন এই দুম্বাটা নিয়ে যাও। দুম্বাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিয়া দিয়ে দিলাম। তুমি, তোমার সন্তান, তোমার বিবি তিনজনে মিলে সুন্দর করে খাও। এখন আসেন, এটা ছিল একটা। আবার যখন হযরতে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের জামানা যখন চলে আসলো, অনেকদিন হয়ে গেছে, ওই যে বলেছিলাম জমজমপুর, আল্লাহ পাক রব্বুল আলামিন কার জন্য বানিয়েছেন পৃথিবীটাকে? আমার নবীর জন্য। তখন তো জমজমপুর খুব কি হয়ে গেছে, তখন তার কোনো ওইটার অস্তিত্ব নাই। ওইটা 12টার পরে কি হয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাদা আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দেখাইলেন যে হে আব্দুল মুত্তালিব, জমজমপুর খনন করো। এরকম ভাবে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত স্বপ্ন দেখাইলেন। তো এটা কোথায় পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি দাদা আব্দুল মুত্তালিবকে লোকেশন দেখাইলেন। কি করলেন? লোকেশন দেখাইলেন যে দেখবা মরুভূমির মধ্যে অমুক জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে কাক পচা গন্ধ হয়ে গেছে, কাক মোরগ খাইতেছে, এরকম অবস্থা যে জায়গার মধ্যে দেখবা ওই জায়গার মধ্যে আছে। তো দাদা আব্দুল মুত্তালিব তো খুঁজতেছেন, পায় না। তো দাদা আব্দুল মুত্তালিব মান্নত করলেন যে আল্লাহ, আমি যে জমজমপুর পাই, তাহলে আমার সন্তানদের থেকে একজন সন্তানকে তোমার রাস্তায় আমি কোরবানি করব। যখন এই কথা বললেন তো জমজমপুর পায়ে গেলেন। তো এখন তো কোরবানি করবেন বলেছেন, এখন কি করবেন? বাড়িতে আসার পর সব সন্তানদের মধ্যে লটারি দিলেন। প্রত্যেকবারই নাম আসতেছে নবীজির পিতা আব্দুল্লাহ। কার নাম আসতেছে? নবীজির পিতার নাম আসতেছে, আব্দুল্লাহ নাম আসতেছে। এখন কি করবেন? তো যতবারই দেয়, 1 বার 2 বার 3 বার, যতবারই দেয় আব্দুল্লাহ নাম আসে। এখন নবীজির যে ফুফরা ছিল তারা বলতেছে, বাবা না, আপনি এটা করতে পারেন না। আমার ভাইদের মধ্য থেকে সব থেকে ভালো ভাই হচ্ছে, আমাদের ভাইদের মধ্য থেকে সব থেকে ভালো ভাই হচ্ছে আব্দুল্লাহ, আপনি এটা করতে পারেন না। আপনি এক কাজ করেন, আপনি উট কোরবানি দিয়ে দেন। তো প্রথমে 10টা উট আর নবীজির বাবার নাম দিলেন। এই জায়গার মধ্যে আসতেছে নবীজির বাবার নাম। দ্বিতীয়বার 20টা উট, 30টা উট, এরকম করে যতবারই দেয় নবীজির বাবার নাম আসে। যখন 100 উট দিলেন তখন যাইয়া উটের নাম আসছে। কিসের নাম? 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে নবীজির পিতা আব্দুল্লাহকে বাঁচায় নিলেন। আল্লাহ কয়, বন্ধু, আপনাকে 2 জন মানুষের কাছ থেকে, সব থেকে যারা ত্যাগী ছিল, এরকম বংশ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছি, আর আপনার উম্মতের জন্য এই কুরবানিটাকে ওয়াজিব করে দিয়েছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের নবীকে কেমন বংশ থেকে নিয়ে আসছেন? সব থেকে বেশি ত্যাগী মানুষ ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগের বিনিময় আরেকটা ত্যাগ কোথায় গেল? নবীজির দাদা আব্দুল মুত্তালিব করেছে। কি করেছেন? আরেকটা ত্যাগ কে করেছেন? নবীজির দাদা আব্দুল মুত্তালিব। আল্লাহ পাক রব্বুল আলামিন জমজম খুব সাজাইছেন। তখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জমজম চালু রাখতেন, আর জমজমের দাম আর থাকতো না। যখন ওরা ছিল, ওরা শেষ, জমজম খুব হয়ে গেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খনন করাইছেন। তখন থেকে আবার সুন্দর করে জমজমের খুব আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? চালু করে দিয়েছেন। আমার বন্ধু আসার সময় হয়ে গেছে, আমার হাবিব আসার সময় হয়ে গেছে, এখন আর দেরি করা যাবে না। আব্দুল মুত্তালিব, তুমি জমজমের কূপটাকে পরিষ্কার করে নাও। আবার